নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কর্কট রাশির ২০২৬ সালে কোন, কোন সেক্টরে কাজের সুযোগ খুব ভালো রয়েছে। তো সেই সেক্টরগুলোতে আপনারা এই বছরে এপ্লাই বা ট্রাই করতে পারেন। এতে করে কিন্তু আপনাদের কাজের যে সুযোগটা সেটা আরো ভালোভাবে বাড়বে এবং তার সাথে আপনারা সেখানে কিন্তু সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে মেন্টাল পিস। সেটাও কিন্তু খুঁজে পাবেন এবং আপনাদের যে মেন্টালিটি সেটার সাথে আশা করি এই কাজগুলো কিন্তু অনেকটা যায়। তো যাদের কর্কট রাশি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ১ম এই বলে রাখি হচ্ছে ২০২৬ সাল এমনিতেও আপনাদের কেরিয়ারে কিন্তু বড় পরিবর্তন বা সুযোগ আনতে চলেছে। মেইনলি এখানে হেল্প করবে ৩ টে প্ল্যানেট। সেটা হচ্ছে প্রথমত বৃহস্পতি, তার সাথে মঙ্গল এবং তার সাথে কিন্তু শনিও। তো ১ম এই বলে রাখি গভর্নমেন্ট জব যারা এই মুহূর্তে প্রিপারেশন করছেন আপনাদের জন্য সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ করে WBCS, ইউপিএসসি, ঠিক আছে? এসএসসি এইসব পরীক্ষাগুলো যেগুলো অ্যাডমিন ফিল্ড রয়েছে যেখানে আপনারা হায়ার পদে থাকতে পারবেন সরকারেরই, সেইসব ধরনের পরীক্ষায় কিন্তু আপনাদের সাফল্য রয়েছে। আপনারা সেখানে কিন্তু এই বছর সেই এক্সামটা ক্র্যাক করতে পারবেন। ইভেন রেলওয়েতেও কিন্তু আপনাদের এই বছরে সরকারি চাকরি সেখানে কিন্তু সুযোগ রয়েছে। তো অবশ্যই বলব এই বছর কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা প্রিপারেশন নিন এবং সেই এক্সামগুলোতে বসার চেষ্টা কিন্তু করুন। তার সাথে আমি বলব অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরগুলো যেগুলো রয়েছে সেখানেও কিন্তু নিজেদেরকে ট্রাই করার চেষ্টা করুন। তারপরে আমি যে জিনিসটা নিয়ে কথা বলব আপনাদের যে সেক্টরে কাজের সুযোগ রয়েছে সেটা কিন্তু টিচিং ফিল্ড বা এডুকেশনাল ফিল্ড বা কাউন্সেলিং ফিল্ডগুলোতে। কারণ আপনাদের বৃহস্পতি কিন্তু ২০২৬ সালে আপনাদের রাশিতে থাকবে, উচ্চস্থ থাকবে। বৃহস্পতি মানেই হচ্ছে জ্ঞান এবং তার সাথে চন্দ্রের একটা যোগ থাকায় গজকেশরী যোগের একটা সৃষ্টি হবে। তাই জন্যে এই ২ গ্রহের কারণে শিক্ষকতা বলুন, কাউন্সেলিং মানুষকে খুব ভালোভাবে বোঝানো এবং মানুষের প্রবলেম শুনে তাকে অ্যাডভাইস দেওয়া সেটা কিন্তু আপনাদের দ্বারা সম্ভব হবে। এবং তার সাথে আপনারা ধরুন মানুষের মন পড়তে চাইছেন। মনোবিজ্ঞান যেটাকে বলা হয় বা সাইকোলজি রিডিং সেগুলো কিন্তু আপনাদের দ্বারা এই বছর সাফল্য এনে দেবে। তো আমি বলব এই ক্ষেত্রগুলোতেও কিন্তু সাফল্য রয়েছে। যারা চেষ্টা করছেন অবশ্যই এই ফিল্ডগুলোতে চেষ্টা করুন। তারপরে আমি যে সেক্টরটার কথা বলব সেটা হচ্ছে কর্কট রাশির মানুষরা এই সেক্টরটাও কিন্তু খুব বেশি বেছে নেন। যেহেতু 10th হাউস ইনাদের মঙ্গলের ঘর হয়ে থাকে, মেডিকেল ফিল্ড বলুন, নার্সিং ফিল্ড, হিলিং যেহেতু কর্কট চন্দ্রের, তাই জন্য চন্দ্রের মধ্যে মায়া মমতা বেশি থাকায় এই কর্কট রাশির মানুষরা না মানুষের উপকার বা সেবায় নিজেদেরকে নিয়োগ করতে খুব পছন্দ করে থাকেন। তাই জন্যে এই মানুষরা মানুষের যত্ন নেওয়া এই ধরনের ফিল্ড যেখানে হয় সেখানে কিন্তু খুব মেন্টাল পিস খুঁজে পান। তাই জন্য আমি বলব ডাক্তার, নার্স, থেরাপিস্ট, ঠিক আছে? হিলিং ফিল্ড এই ফিল্ডগুলোতে কিন্তু আপনাদের এই বছরে ভালো উন্নতি হবে। তারপরে যে ফিল্ডটার কথা বলব সেটাতেও কর্কট রাশির মানুষদের কিন্তু ভালো উন্নতি আছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট বা প্রপার্টি ফিল্ডে। যেহেতু মঙ্গল ভূমির সাথে যুক্ত আর কর্কট রাশিতেও চন্দ্র ও শনির প্রভাবে কিন্তু মানুষ এই ধরুন বাড়ি কেনা-বেচা, ইন্টেরিয়র, আর্কিটেকচার বা রিয়েল এস্টেট এইসব ধরনের সেক্টরগুলোতে কর্কট রাশি কিন্তু ২০২৬ এ ভালো করতে পারবে। তাই জন্য বলব এইসব সেক্টরে যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করুন। তারপরে যে সেক্টরটার কথা বলব কর্কট রাশির মানুষরাও কিন্তু না একটু খেতে ভালোবাসেন। তাই জন্য এই ধরনের মানুষরা ফুড বলুন, হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথেও কিন্তু জড়িত থাকেন যেহেতু চন্দ্রের প্রভাবটা থাকে। তাই জন্য বলবো রেস্টুরেন্ট, ক্যাটারিং ফিল্ড বা হোটেল এইসব সেক্টরগুলোতেও কিন্তু আপনাদের ব্যবসা বলুন বা চাকরির যোগ কিন্তু এই বছরে খুব ভালো। তারপরে যে যোগটা আমি বলব সেটা হচ্ছে মেইনলি আপনাদের ম্যানেজমেন্ট ফিল্ড। ম্যানেজমেন্ট ফিল্ডে মানে ধরুন HR বলুন, ম্যানেজার, CEO, MD কর্কট রাশির মানুষরা কিন্তু এইসব ফিল্ডগুলোতে যেতে খুব পছন্দ করেন ম্যানেজমেন্টের। তাই জন্য আমি বলব হাই অথরিটি বা ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড এই জিনিসগুলোতে কিন্তু আপনাদের খুব ভালো সাফল্য রয়েছে। আপনারা কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ট্রাই করুন। আরেকটা আমি বলব সেটা হচ্ছে ২০২৬ সালে যেহেতু চন্দ্র খুব ভালো মানে এই ফিল্ডগুলোতে সাফল্য দিয়ে থাকে সেটা হচ্ছে YouTube, কনটেন্ট ক্রিয়েশন, মিডিয়া, ঠিক আছে? এই ফিল্ডগুলোতে কিন্তু আপনাদের খুব ভালো সাফল্য এই বছরে রয়েছে। তো মেইনলি মুন মানে চন্দ্রের কারণে আপনাদের ক্রিয়েটিভিটি সবথেকে ভালো হয়ে থাকে। এই কারণের জন্য আপনারা হিলিং বলুন বা হসপিটালিটি সেক্টরে খুব ভালো
আপনারা সাফল্য আনতে পারবেন। এছাড়াও বৃহস্পতির কারণে আমি বললামই আপনাদের টিচিং ফিল্ডটা যথেষ্ট ভালো হবে। যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন কর্কট রাশি, তাদের কিন্তু এবছরে হায়ার স্টাডিজ যেমন পিএইচডি পর্যন্ত আপনাদের কিন্তু যোগ রয়েছে। তার সাথে, সাথে আপনারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী। কারণ শনির কারণে। শনি পুষ্যা নক্ষত্র আপনাদের কর্কটে অবস্থান করার জন্য আপনারা প্রচণ্ড পরিশ্রমী হন এবং যেকোনো কাজ খুব ডেডিকেটিভলি করতে পছন্দ করেন। তাই জন্য গভর্নমেন্ট সেক্টর বা লং টার্ম কোনো কেরিয়ারের আপনারা যদি ট্রাই করে থাকেন সেখানেও আপনারা স্টেবিলিটি পাবেন। আর তার সাথে, সাথে মঙ্গল আমি বললাম, মঙ্গল যেহেতু হিলিং প্রফেশন, মেডিকেল, ম্যানেজমেন্ট আর তার সাথে, সাথে আপনাদের কিন্তু রিয়েল এস্টেট, প্রপার্টি এসবের যোগও কিন্তু মঙ্গল দেবে। তো এই কয়েকটা গ্রহ এই বছর থাকবে যারা কিন্তু আপনাদেরকে কেরিয়ারে এস্টাবলিশ হতে সাহায্য করবে। তাই জন্য আমার মতে মনে হয় কর্কট রাশির কিন্তু এই বছর একটুখানি মেন্টালি না ভেবে যেহেতু মুনের একটা মানে বা চন্দ্রের একটা মানে আ আ এফেক্ট আপনাদের উপর বেশি থাকার জন্য অনেক সময় দেখা যায় মন বা ইমোশনালি চিন্তা করেন। প্র্যাকটিক্যালি ভাবেন না। তো আমি বলব প্র্যাকটিক্যালি এবছরটা ভাবার বছর। নিজেদের কেরিয়ারটাকে ১ নম্বর প্রায়োরিটি লিস্টে রাখার বছর। তাই জন্য এই কয়েকটা ফিল্ডগুলো এখন থেকে কিন্তু আপনারা ট্রাই করতে থাকুন এবং সিরিয়াস এবং টাকে অ্যাচিভ করার জন্য ফোকাসড থাকুন। তাহলে কিন্তু কি হবে আপনারা পরিবার এবং নিজেদের কাজের জায়গাও ব্যালেন্স করতে পারবেন। আর তার সাথে, সাথে আমি আরেকটা জিনিস বলব চঞ্চলতাটা ছেড়ে যেকোনো একটা সেক্টরে কিন্তু ফোকাস রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু উন্নতি কিন্তু আপনার সাথে, সাথে চলবে। সব জায়গায় একবার, একবার করে ট্রাই করলে কিন্তু কোনোদিন সেই জায়গাটায় আপনি কোন জায়গাটা চাইছেন সেই জায়গাটা খুঁজে পাবেন না। এটা একটা। আর এই বছরটা ট্যালেন্ট যেটা রয়েছে আপনার সেটাকে দেখানোর বছর, নিজেকে প্রমাণ করার বছর। আর কেরিয়ারটাকে একদম ভালোভাবে এস্টাবলিশ করার বছর। তো আশা করি ২০২৬ আপনারা খুব ভালোভাবে কাজে লাগাবেন। এই সেক্টরগুলোকে খুব ভালোভাবে নিজেদের সেক্টরগুলোকে দেখে এগিয়ে চলতে পারবেন। তো কর্কট রাশি হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও যদি আরো পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটা কথা বলব, আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু আ যুক্ত হয়ে যান। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।